আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার নামটা কি? ইভা। ইভা। তোমার দেশের বাড়ি কোথায়? পাবনা জেলা। পাবনা। পাবনা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 2 বোন, আচ্ছা। আর আমার আব্বু আম্মু আছে, আর আমার একটা দাদু আছে বৃদ্ধ। ও, যাই হোক, তোমাদের সংসারটা মানে এখন মানে কীভাবে চলছে আর কি, মানে কীভাবে যাচ্ছে সংসারটা? কষ্টে যাচ্ছে অনেক। কেন? গরিব মানুষ, অভাবে সংসার। টাকা পয়সার জন্য আমার বড় বোনের বিয়েও হচ্ছে না। কে তোমাদের ওদের কি যৌতুক বেশি? হ্যাঁ। ও, যাই হোক, তোমার আব্বু কে মূলত কি করেন? রিক্সা চালায়। রিক্সা মানে রিক্সা চালায় যে টাকাটা আয় হয় এটাতে দিন যায় না, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বড় বোন কি করে? কোনো জব করে, কোনো কিছু করে? না, তুমি কি করো মূলত? আমি এই তো মানুষের বাসা বাড়িতে কাজ করি। তোমার আম্মুর সাথে একটু হেল্প করো, এই তো? আর কোনো প্রবলেম ফিল হয় না? তোমাকে কেউ বাজে প্রস্তাব দেয় না? বড় হয়েছো, সমস্যা ফিল হয় না? বিয়ের প্রস্তাব আসে, কিন্তু টাকার জন্য আর কি বিয়ে শাদিও হয় না। আচ্ছা, আমি বলছি তোমার আম্মুর সাথে যে বাসা বাড়িতে কাজে যাও, মাঝে মাঝে একটু তোমার আম্মুকে হেল্প করো। কেউ বাজে প্রস্তাব দেয় না তোমাকে যেহেতু বড় হয়েছো? এরকম আকার ইঙ্গিতে বাজে প্রস্তাব দেয় না? ও আচ্ছা, যাই হোক, আমাদের ক্যামেরার সামনে মূলত কি জন্য আছো? হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য, কোনটা? দুটাই। হেল্পের জন্য। হেল্প বা বেড। আচ্ছা, যাই হোক, দুটোটাই মানে যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ। ও, যাই হোক, তুমি কি কোয়ালিটির স্বামী চাচ্ছ? মানে বয়স, তোমার বয়স কত? 17। বয়স বলতে হবে, বয়সের নিচে করবো না, ফলো করবো না। 20। হ্যাঁ। 18 19। না না না, বয়স তোমার বয়স কত? 20 22। 22 বছর। আচ্ছা, তুমি কত বছর ছেলে হলে তুমি মেসেট মনে হবে? বয়সটা ফ্যাট না, যে বয়সের হোক তার মনটা ভালো হলে হবে। বয়সটা ফ্যাক্ট না, বাট ওর আর কি মনটা ভালো থাকলে আর কি হবে। তুমি চাচ্ছ যে বয়সটা নাথিং, 30 হোক 40 হোক, তার মনটাই হলো আসল। হ্যাঁ, এটাই। কারণ একটা স্মার্ট হলেও তোমার বয়স 22, ছেলেটার বয়স হলো 25, কিন্তু সে মদ খায় বা মেয়ালি ফাংশনে জড়িত, তাহলে তো লাভ হলো না। আর তার বয়স 40 হয়, তার মনটা ভালো থাকলে পরে হ্যাপি, এই তো? তুমি চাচ্ছ তার মনটা মানে ভালো থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, প্রবাসী কোনো ভাই তোমার ভিডিও দেখতেছো, অনেক পাবলিক হচ্ছে, প্রবাসী কোনো ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তুমি কি ইচ্ছুক? যাও বলতে, যদি ও ভালো থাকে, যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে, তাহলে যাব, অবশ্যই যাব। স্বামী যেখানে থাকবে সেখানে যেতে হবে নাকি, যেখানে রাখবে? রাইট। আর তোমাকে যদি বাংলাদেশে রেখে যা 5 বছর পরে আসে, তাহলে তুমি কিভাবে থাকবা? মানে ওভাবে থাকবা না কোনো পরে গিয়ে লিপ্ত না হবা? না, যদি শ্বশুর শাশুড়ি থাকে, ননদ দেবর যদি থাকে, ওদের সাথে হাসা মিলেমিশে গেলে কাটাবা থাকবো। দিন। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করব আসার জন্য। তাই নাকি? এরকম। আর কোনো পরকে লিপ্ত হবে না তো? না না, এসব কিছু না। আচ্ছা, তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ বা বিদেশ থেকে, সব জায়গা থেকে এটা দেখছে, তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম্বার নাই, আপনাদের মাধ্যমে আমাকে পাবে। আমার ফোন নাম্বার নাই, যদি আপনাদের মাধ্যমে আমাকে পাবেন। ও, কেন তোমার ফোন নাই? কেন তুমি ফোন কেন নি? না, আসলে এরকম কিছু। ও, মানে এখন তো ফোন হাতে পাওনি, গরিব দেখে মানে হ্যাঁ হ্যাঁ। ফোন কিনে দেয়নি বা তুমি ইউজ করো না, প্রয়োজন হয় না। যাই হোক, দর্শক বন্ধু শুনতে পেলেন, অসহায় একটা মেয়ে, বাড়ি পাবনা, তো আর কোনো ফোন নেই। আমি দ্বিতীয়বারও বলছি, আর কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুটো থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।